দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে সৌদি আরবের মক্কা শরীফে। এখান থেকে মক্কা শরীফের যে টাওয়ার, কোলক টাওয়ার, সেই কোলক টাওয়ারটি দেখা যাচ্ছে। আমি এখানে বেশ কিছু তথ্য দেব আপনাদেরকে। যেখানে আমি এসেছি সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বেশ কিছু সাহাবায়ে কেরামগণ এর কবর রয়েছে। এর পাশাপাশি নতুন জায়গা বর্ধন করে নতুন কবরস্থান করা হয়েছে। সেই কবরস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য দেব। ওয়ালাইকুম আসসালাম। এটি হচ্ছে জান্নাতুল মুআল্লার কবরস্থান। এখানে কিছুক্ষণ আগে হয়তো কাউকে দাফন করা হয়েছে এমন একটি দেখতে পাচ্ছি। এখানে আমরা যে বাংলাদেশের নিয়মে যে দাফন করা হয় এর সাথে এখানে দাফনের কোনো সম্পৃক্ততা নাই। এখানে কবরে যে বাঁশ চাটাই দেওয়া হয় আমাদের এখানে, তার পরিবর্তে এখানে দেওয়া হচ্ছে পাকা করে এখানে পাড়াতনের মতো করা আছে। এ সকল পাড়াতনের ভিতরেই মূলত মানুষকে দাফন করা হয়। আমি একটি কবরস্থান থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত হচ্ছি। এই কবরস্থানটি হচ্ছে জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফে রয়েছে যে জান্নাতের বাকি রয়েছে, জান্নাতুল বাকি মদিনা শরীফে মসজিদে নববীর পাশে রয়েছে সেই জান্নাতুল বাকি, আর এখানে রয়েছে জান্নাতুল মুআল্লা। সেই জান্নাতুল মুআল্লাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে কবরস্থান দেওয়া হয়েছে, এখানে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে দাফন করা হয়। এখানে আমি কবর দেখাবো যে কীভাবে দাফন করা হয়। এখানে কিছু কবরও খোঁড়া রয়েছে, সেই সকল কবর থেকেও আপনাদেরকে জানাবো আমি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ হচ্ছে এইটার ভিতরে। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আব্দুল্লাহকেও দাফন করা হয়েছে, সেই বিষয়টিও আপনাদেরকে তুলে দেখাবো। এখানে কিছু কবর খুঁড়ে রাখা হয়েছে। এই সকল কবরের ভিতরে শিশু বাচ্চাদেরকে দাফন করা হয়। মূলত এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এটি প্রতিটি কবরস্থান এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। এই কবরস্থানের ভিতরে কফিন শোয়ে, তারপরে এই যে পাটাতনগুলো দেখতে পাচ্ছেন, এই পাটাতন বিছিয়ে দিয়ে তারপরে উপরে যে স্ল্যাব দেখলেন এর আগে, সেই স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয়। পরবর্তীতে বালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরবর্তীতে কয়েক বছর পর অন্য কবরস্থান খালি করার পরে সেখান থেকে সরিয়ে আবার সেই কফিনগুলো হয়তো অন্য কোথাও নিয়ে যাওয়া হয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী। এগুলো হচ্ছে শিশু বাচ্চাদের কবরস্থান। এখানে ছোট ছোট কবর দেখা যাচ্ছে, এগুলো শিশু বাচ্চাদের জন্য রাখা হয়েছে। এখানে যে কয়েক দফা দাফন করা হয়েছে আসলে তার কোনো হিসাব নেই যে কত মানুষকে দাফন করা হয়েছে। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এই কবরস্থানের ভিতরে লাশ শোয়াইয়ে রেখে, কবরস্থানটি সর্বোচ্চ 4 ফিট সম্ভবত হবে বাচ্চাদের জন্য কবরস্থানটি, 4 ফিট। সেই কবরস্থানের লাশ শোয়ানোর পরে এই পাটাতন আছে, সেই পাটাতনগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরে তার উপরে ব্লকগুলো দিয়ে চাপা দেওয়া হয়। সাধারণত সৌদি আরবে এইভাবেই কবরস্থ করা হয়। এর মধ্যে ছোট বড় অনেক কবরই রয়েছে। এই যে কবরস্থানগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে বালি দিয়ে ঢেকে দেওয়া। এই বালিগুলো পরবর্তীতে যে পাটাতন থাকে সেই পাটাতনের উপরে বালি দিয়ে ঢেকে দেয় বেশ কিছুদিন পরে। আমি প্রথমে যে কবরগুলো দেখিয়েছিলাম সেই কবরগুলো হচ্ছে নতুন, হয়তো 1 সপ্তাহ 15 দিন আগে দাফন করা হয়েছিল তাদের কবরস্থান, কিন্তু পরবর্তীতে তাদের কবরস্থানে এভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তার আগে যেহেতু চতুর্পাশ পাকা করা কবরস্থানের, সে কারণে যাতে লাশের যে একটি শরীরের যে গ্যাস থাকে সেই গ্যাসটি যেন বের হয়ে যায় সেই জন্য ফাঁক রাখা, তারপরে ঢেকে দেওয়া হয় মাটি দিয়ে। এইভাবে যে ঢেকে দেওয়া আছে এগুলো হচ্ছে মাটি বালি দিয়ে ঢেকে দেওয়া সেই কবরস্থানের ভিতরে। এখানে প্রতিদিন শত শত আত্মীয় স্বজন যাদেরকে দাফন করা হয়েছে তারা এখানে জিয়ারতে আসে এবং উপরে যে রয়েছে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর করে। সেখানে উল্লেখ করা হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ। সেখানে আপনাদের বেশ কিছু তথ্য দেব, আমি বেশ কিছু ভিডিও দেব যে আসলে কবর জিয়ারত করা আসলে আদৌ জায়েজ নাকি না জায়েজ, নাকি বৈধ নাকি অবৈধ। যেভাবে কবর জিয়ারতকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, কবর পূজা করা হচ্ছে, কবর সেজদা দেয়, এমন বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। আসলে তাদের জন্য দাঁত ভাঙা কিছু জবাব থাকবে আমার পরবর্তী ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আশিক রাসূলরা সাহাবায়ে কেরামের কবর শরীফগুলো জিয়ারত করে, কীভাবে উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করে। আমি দূর থেকে ঝুম দিয়ে দেখাই যদি এইখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর
শরীফ রয়েছে, সেখানে দেখেন কত মানুষ জিয়ারত করতেছে। তারা কিন্তু পশ্চিম দিকে বা কেবলার দিকে ফিরে কিন্তু জিয়ারত করতেছে না, তারা কিন্তু কবরের দিকে ফিরেই কবরবাসীর জন্য দোয়া করতেছে এবং তাদের থেকে দোয়া কামনা করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছন দিকেই হচ্ছে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর। কিন্তু মানুষ কবরের কাছে চায় না, কবরওয়ালার জন্য দোয়া করে, আল্লাহর কাছে চায়, কবরবাসীর রুহানি দোয়া চায়। তা নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, শিরক বিদআতের ফতোয়া তুলেন, আসলে তাদের জন্য সমবেদনা এবং দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই। আল্লাহ তাআলা সকলকে দিনের সুবুঝ দান করুক। আমি আরও সামনে যাব আপনাদেরকে একটু ভিডিওর মধ্যে লাইভে নিয়ে, আর সেখানেও বেশ কিছু কবর রয়েছে, বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা সে সকল কবরও দেখার জন্য আসেন। তারা কই গেছে? হ্যাঁ, হ্যাঁ তো গেছে। এটি হচ্ছে উপরে সুড়ঙ্গ, একটি উপরে রাস্তা রয়েছে, উপরে রাস্তা রয়েছে, পাশ থেকে দুপাশে কবরস্থান রয়েছে। আমরা এখানে সামনেও কবরস্থান রয়েছে, যারা বিভিন্ন প্রভাবশালী রয়েছে, মক্কা শরীফের ব্যবসায়ী রয়েছে, মক্কা শরীফের পুরাতন বাসিন্দা রয়েছে, তাদের কবরস্থান রয়েছে সামনে। জান্নাতুল মুআল্লায় মূলত বেহেশতি কবর শরীফগুলোর মধ্যে অন্যতম কবর একটি, যাদের নামে পৃথিবীর সকল মুসলমানরা রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীদের জন্য দোয়া করা হয়। সেই সকল কবরই হচ্ছে এগুলো। দেখো, কবরের সামনে বসে তার কোনো আত্মীয় হবে, সে জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওদিকে কবর জিয়ারত করতেছে, বিভিন্নভাবে তারা কবর জিয়ারতে মশগুল রয়েছে। আমি যদি দেখাই, ওখানে জুম দিয়ে এখানেও কবরবাসীর জন্য দোয়া করা হচ্ছে। আর মক্কাতুল মুকাররম হচ্ছে এদিকটাতে কোলক টাওয়ার, আমি যদি দেখাতে চাই, ওদিকটা হচ্ছে কোলক টাওয়ার, আর ওদিকে লোকজনেরা কবর জিয়ারত করছে। তারা কিন্তু আসলে কবরের দিকে ফিরে জিয়ারত করতেছে, তারা কেবলার দিকে মুখ ফিরে নয়। যারা কেবলার দিকে মুখ ফিরে ছাড়া দোয়া কবুল হয় না বলে বিভিন্ন ধরনের বাণী আওরান, তাদেরকে আসলে দিনের সঠিক জ্ঞানগুলো বোঝার এবং মানার এবং জানার আহ্বান জানাচ্ছি। আমি এবার এখান থেকে হয়তো কিছু স্পষ্ট দেখাতে পারবো। যারা জিয়ারত করছিলেন তারা এখন দাঁড়িয়ে আছেন ওখানে, তারা কিন্তু কবরের দিকে ফিরে আছেন, আর অপর দিকে কেবলা হচ্ছে এদিকটাতে। আল্লাহ তাআলা সকলকে দিনের সবুজ দান করুক, সকল কবরবাসীকে মাফ করে দেখ। আল্লাহ তাআলা বিশ্বের মুসলিমদেরকে শান্তিতে রাখুক, সুখে রাখুক, এবং যারা গত হয়ে গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশতবাসী করেন। আর আমরা যারা ইন্তেকাল করব, ইন্তেকালের আগে আমরা নিজেদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন আমাদের কবরকেও রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মানুষের কবরের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের কবরকেও বেহেশতের বাগিচা হিসেবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।